বন্ধুরা, আসিফ নজরুল স্যারের উপর খেপলেন ইনকলাব মঞ্চের ব্যক্তিবর্গগণ। ট্রাইব্যুনাল গঠনের বিষয় নিয়ে খুব ক্ষুব্ধ হয়ে খুব খরা ভাষায় শয়তানে কামড়াইছে কিনা জিজ্ঞাসা করলেন এবং খুব জানলেন আসিফ নজরুল স্যারের উপরে। ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন। রেডি, 1 2 3। আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরে মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস। এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসেই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত 6 তারিখে আপনার শয়তানে কামড়াইছে, আপনি করেন নাই। আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধে বড় রায় দিতে পারে না, আর সে দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায়। নাম্বার 3, এইবার কেন খেয়াল করেন, আমি নাম বলবো না, প্রসিকিউশনের টিমের অন্তত 2 থেকে 3 জন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের 5 থেকে 7 জন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশে, তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, জাস্ট এইটা যেন 2-3 মাস পিছিয়ে সাবমিট করে। তাদের আর কিছু করা লাগবে না, ডকুমেন্টেশন দেওয়া আছে তাই শুধু একটু পিছিয়ে সাবমিট করে। কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে। 2 থেকে 3 মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে ফেলবে। আপনি তো জানেন আগে আওয়ামী লীগের সব বিচারগুলো আওয়ামী লীগ, এবং দেখেন বাংলাদেশে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো কি বলতেছে। আওয়ামী লীগের সব শুধু সেবাদার আমরা তাদের নাম উন্মোচন করবো। পুলিশের মধ্যে তো আছে যাদের কথা আলোচিত হয় না, তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারক। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলা মানে মামলার রায় সে কি দিবে এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকিয়ে তারপরে সে রায় দিত। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব, তারা কেন এর মধ্যে আর বিচারক দিতেছেন না? এই প্রশ্ন। নাম্বার 2, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগ তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুঁড়ি অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কি? দেখেন আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলে বলবে মহামুশকিল দেওয়া যাবে। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধৈরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করলেন, যারে আপনি নিষিদ্ধ করেন না, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তাহলে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধরে ফেলাম। ভাই আমি কেন ধরবো? আমাকে অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন। তো এই যে তাদেরকে যেন আইনি ভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল 1। নাম্বার 2, এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতা কর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন, এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকার গুলো শুধু করে নাই, মানে পুলিশের নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএস এ দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআই কে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএস এ কোনটা হবে কোনটা যাবে না সেটা হাসিনার খাস কামড়ায়। এর মানে বিসিএস এ পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে তারা সর্বশেষ সুপারিশ করছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দোষর না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা তো এখন সবাই বহাল তবিয়াতে আছে। পুলিশের এসআই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে, এলাকার পাতি গুন্ডাগুলোকে 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন এই পুলিশ যে নিজের ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কিভাবে আওয়ামী লীগকে গ্রেফতার করবে? তার কি সেই মোরালস আছে বলেন? তো নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50 হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। আমরা চাই এই জুলাই একক করে দলের প্রেরিতবাজি করা চলবে। এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক প্রেরী দাঁড়ায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আর এই জনতার সাথে যে থাকবে আমরা তাদেরকে যে কোনোভাবে কংগ্রেসের করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে আমরা এটুকু বুঝি সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে। এবার আপনার কাজ আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করা। সর্বশেষ আমাদের যুক্তি, অনেকে একটা প্রশ্ন তোলেন, উত্তরটা বলা খুব জরুরি। ভাই এই সরকারই যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয় তাহলে আদালতের কাছে আপনারা যে করে দিলেন, অনেক গোপন কথা ফাঁস করতেছে। আবার বলি কথাটা বলি,
বাংলাদেশ রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনারা সবাই জানেন নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুটো হলো সরকার। বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের কিন্তু বিচার বিভাগ স্বাধীন। আপনি যদি নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেন, আপনি করেন না কেন? আপনি বিভিন্ন অ্যাম্বাসির সাথে বসছেন, তারা আপনাকে ঘোষণা দিয়েছে, আপনি কামাতাইছেন। আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি নিষিদ্ধ ঘোষণা করে, কার্যক্রম না করে, কোনো সমস্যা নেই। কেন নাই? আদালতে যখন যাবে, আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন। নির্বাহী বিভাগে যে আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের 1% কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি সরকার আইন যদি নির্বাহী বিভাগ যদি আওয়ামী লীগ নিষেধ করে, আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না, তাহলে আদালতের এখতিয়ার আছে সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করা। তাহলে আইন মোতাবেক যদি বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, তাহলে এই কথা কেন বলে যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয়, নিষিদ্ধই করে দেয়, তাহলে আপনারা যে বিচার করছেন আদালতের কাছে না, আদালত স্বাধীন সত্তা, আদালতের বিচার আদালত করবে, নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে। আমরা কি পারি না? আমরা করতে পারি, জানেন? এই যে দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা, এই হাবিজাবি বইরা কতগুলো গণহত্যা চালাইছে, সেই থেকে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে। এইটা আগামী 1000 বছরের বাংলাদেশের বিজয় হতে পারত। সেই জন্য ঠিকই রাখতে পারতাম, কি পারতাম না সেটা পরের কথা। ইতিহাস করবে যে গণহত্যার দায় দল হিসেবে আমি নিষিদ্ধ হয়েছিল, আমরা তো সেটা করতে পারলাম। তো সরকার, আপনার যদি এখনো সুযোগ থাকে, আপনারা আবার বিবেচনা করেন, আপনারা কার্যক্রম নিষিদ্ধ না করে দল নিষিদ্ধ করেন। আর যদি এরপর মনে করেন অ্যাম্বাসির চাপ আছে, তাইলে দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে বিচার করার ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণা করার জন্য রেডি হবে। আমরা আগে আপনাদেরকে আবার ছাই মেঘটা ধরার জন্য রেডি হই। তো বন্ধুরা, এই হলো ভিডিও, দেখলেন কি বললো না বললো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।